أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي مقام الآخر طلب العلم فريضة على كل مسلم وفي مقام الآخر المجاهد من جاهد نفسه في طاعة الله وفي مقام الآخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهادة درود الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جرے شرے درود شریف پڑھنا اللهم سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله
ولا إله إلا الله الله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه জুড়ে সুরে কলিমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাইন দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 জুড়ে هيا هيا কারণ গেল হলো لا إله إلا الله বলে বেটা কারণ গেল হলো জুড়ে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا 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 إله إلا الله 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 ওই হিয়া ইনো কারণ গেল হন যা টেলিফোন ধরুন যা আমি সরাইয়া ইতারে সাবুত করে দিব আল্লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 illallah 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 हमारे बड़ा है इल्लल्लाह 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 बड़ा है इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद खुले मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला मक़सूदा इल्लल्लाह لا معبود إلا الله لا محبوب إلا الله
লা মতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সাথে আল্লাহু আল্লাহ 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 জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আজকে লম্বা চওড়া তাকরীর না, আমি 10 মিনিট, প্রধান অতিথি সাহেব আরো ফন্ড 20 মিনিট, এরপরে খতম হয়ে যাবে। এই ইন্টারন্যাশনাল বক্তার পরে মজলিস টিকাইয়া রাখা এটা বহুত কঠিন, বুঝলে কথা তো খেয়াল করো কুয়া। আজকে ইজতেমা শান্তি মহাসম্মেলন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আরামের সাথে বাঁচতে চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবাল, বিশ্বজনীন দর্শন হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য। আমি গত 35 বছর থেকে এইভাবে শান্তি সম্মেলন, শান্তি মহাসম্মেলন আমি করি। আগামীতেও যতদিন আমি বাঁচব, আমার বয়স 66 বছর হয়ে গেছে, আমি যতদিন বাঁচব ইনশাআল্লাহ এই জায়গাতে সহ আসামে তথা উত্তর পূর্ব ভারতে সব জায়গাতে আমি যাই, আমি শান্তি সম্মেলন করব। এডুকেশন এন্ড পিস, শিক্ষা এবং শান্তির পক্ষে আমি আমার জীবনের যতটা তকরির লেকচার সঙ্গে জিকির সম্পর্কে আমি বলে থাকি। আজকে আসামের জমিনে শান্তি প্রতিষ্ঠা হোক, সেটা আমরা চাই। সারা ভারতবর্ষে শান্তি প্রবাহিত হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ভারতবাসী ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা বসবাস করতে চাই। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারাই অশান্তির বার্তা দিতে থাকবে, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দর্শন থেকে আমরা শান্তির আওয়াজ দিব। এই ভারতবর্ষ আমার মাননীয় সিদ্দিকুল্লাহ শেখ সাহেব বলেছেন, আমিও আমার জীবনের প্রত্যেকটা তকরিরে বলি, এই ভারতবর্ষ তকরিবান 210 বছর ব্রিটিশ ফেরেঙ্গিরা শাসন করেছিল। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবাল সব মিলে, বিশেষভাবে মুসলমান হিন্দু মিলে 57,000 উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানীদের শাহাদতের বিনিময়ে লক্ষ লক্ষ উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানীগণের শাহাদ কুরবানির বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। আমরা খুশি না বেজা? বলেন তো, খুশি না বেজা? ইতিহাস সাক্ষী, কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার দুধারে যত বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে,
প্রত্যেকটা গাছে মুসলমান তথা ভারতীয় মানুষদের, হিন্দু মানুষ, উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানিকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কোনো খারাপ কাজ, অন্যায় কাজ দেখলে শক্তিটাকে হাত দ্বারা রুখে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা রুখে দেওয়ার শক্তি না থাকে জবান দ্বারা প্রতিবাদ জানাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, জবান দ্বারা প্রতিবাদ করার তাকত এবং কুওয়াত এবং শক্তি না থাকে অন্তর দ্বারা খারাপ পাও। কিন্তু অন্তর দ্বারা খারাপ পাইয়া থাকা এটা ইমানের দুর্বলতার পরিচয়। আজীবন জেনে রাখবেন, শুধু আজকের মজলিস নয়, আমি সমগ্র উত্তর ভারত এবং পৃথিবীর যে কোনো জায়গাতে আমি অন্যায়ের বিরুদ্ধে আমি যদি যাই বলে থাকবো, ইনশাআল্লাহ আপনারা দোয়া দিবেন। দোয়া তো দিবেন ইনশাআল্লাহ। আসামের উচ্ছেদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। হ্যাঁ, আমি একটা কথা ফয়সালা করি, পরিষ্কার করে দেই, সরকারি রিজার্ভ, সুপ্রিম কোর্টের অর্ডার আপনার উচ্ছেদ করতে পারেন, কিন্তু যাদের বুথে বিধায়ক নির্বাচিত হয়েছেন, যাদের বুথে এমপি নির্বাচিত হয়েছেন, পঞ্চায়েত জেলা পরিষদ নির্বাচিত হয়েছেন, সেই ভারতীয় মানুষদেরকে পুনর্বাসন দিতে হবে। সবাই হাত উঠান, সবাই বলেন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে, গড় দিতে হবে, পয়সা দিতে হবে। না হয় আমরা আন্দোলন করতে জানি। আমি কিছু দাঁড়ায় বলি, আপনি আমাকে ছিলেন উত্তর পূর্ব ভারতে অলিকুল শিরোমণি কুতুবুল আলম শায়খুল ইসলাম, বিশ্ব নন্দিত মুহাদ্দিস কাবীর, तमाम পৃথিবী। আমার আব্বাজান বুখারী শরীফের ক্লাসে বলেছেন, তুমি শোনো, तमाम পৃথিবী 600 বছরের ভিতরে গোটা পৃথিবী এইরকম আল্লাহর ওলিকে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের জমিনকে আজাদি করার জন্য আমাদের দাদা পীর সাহেব কুতুবুল আলম শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ৩৭ বার জেল বরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার সমগ্র উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় খুলাফা 3 জন। আপনাদের জানাতে না জানি আমি 3 জন। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুসাদ্দার আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 2000 মাদারিসের বুনিয়াদ রাখনেওয়ালা। উনার জীবনের সর্বশেষ মাদ্রাসা হলো এইটা। এবং আমার বাসকান্দি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী উনার খলিফা মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা পীর সাহেবের আজল্লে খুলাফা থেকে। ওনারা 3 জন স্বাধীনতা সংগ্রামী। ওনাদের মুরিদের মুরিদ আমরা 200-300 বছরের পিছনের মানুষ নয়। শায়খুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি খুলাফা খলিফার আওলাদ অথবা ছাত্র। আমরা চুড়ি পিন্দি না, আমরা বেটি মানুষ নয়, আমরা পুরুষ মানুষ। মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, উত্থান করে দেব গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্তিপূর্ণ ভাবে। আমরা হাজার হাজার নয়, দরকার বশত লক্ষ লক্ষ মানুষ পথে আমরা নেমে যাব। তোমাদের তাকত নাই, শক্তি নাই আমাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে রুখে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশ চালা, আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু নিরীহ মানুষকে অন্যায় ভাবে হস্তক্ষেপ করবা, অন্যায় ভাবে নির্যাতন করবা, সেটা আমরা মেনে নিতে পারবো না। স্বাধীনতার কত বছর হয়েছে? ৭৬ বছর। ৭৬ বছর ধরে আমরা খাড়ু ভিন্দি এসেছি। তো যাই হোক, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যে কোনো শক্তি হোক। আপনারা দোয়া করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি সব সময় ইন্টারন্যাশনাল বয়ান দেখার আমার এটা অভ্যাস। ওই যে মিস্টার ট্রাম্প, আপনারা হয়তো বলবেন ট্রাম্প সম্পর্কে কেন বলছি। মিস্টার ট্রাম্প এবং এই সুপার পাওয়ার গুলা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া জ্ঞান বিজ্ঞানের বিকাশ হয়, মানুষকে সাহায্য করে। কিন্তু এই জঙ্গবাদ মিস্টার ট্রাম্প সমস্ত পৃথিবীকে জাহান্নাম বানানোর জন্য পরিকল্পনা করছে। আল্লাহ তাকে হেদায়েত দেখুয়া, জোরে হোক সুবহানাল্লাহ। বুড়া মানুষ, তার আকল নাই। বুড়া মানুষ না, স্বামী ৭৯ বছর বয়স তার, বৃদ্ধ মানুষ। আমার বয়স ৬৬ হওয়ার পরে আমার শরীরে ধরিয়া নিছে, কিন্তু তার কোন শরীরে ধরে না। তুমি দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে, খেয়ে আমরা থাকবো না। অতএব ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আজীবন বন্ধ হোক। আমরা পুতিনের পক্ষর মানুষ না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক। গোটা ওয়ার্ল্ডে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার আওয়াজটা পৌঁছায় দেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ করছি। আমি কোনো ডাইরেক্ট পলিটিক্স করি না, আমি নিরপেক্ষ মানুষ। আর যারা জুলুম করছে, গোবিন্দপুরী এমন শক্ত মানুষ, তুমি যত বড় শক্তিশালী মানুষ হও, তোমার মুখের সম্মুখে আমি কথা বলার সাহসটা কি জুড়ে বলেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মজলিসে সেই লোকটার আমি নাম বলবো না, তার সম্মুখে আহমদ শহীদের বলার হিম্মত আছে সবার, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের মায়াবাদ, ইসলামের প্রাণবাদ, ইসলামের মানবতাবাদ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা কাউকে সীমালঙ্ঘন করতে দেব না। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো। আমরা জানায় যাবো, নেটও গোবিন্দপুর হিসাবের ইটা দেও, ইটা তোমার নেট ফেট, ইটা আমার মোবাইল জানি। আমি তো বড় মোবাইল, এটা নাই, ছোট মোবাইল, পিটি স্পিড নেটও আমি হিদিন পয়সা আমার ফাঁসি দিলাম। আমি অন্যায়ের প্রতিবাদ আজীবন করতে থাকবো। আমার নসলকে আমি বলে যাব, তোমরাও আজীবন সিলসিলা ওয়ারে অন্যায়ের প্রতিবাদ করে যাও। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সারা আসাম তথা ভারতবর্ষ, সারা পৃথিবীতে শান্তির হাওয়া প্রবাহিত হোক। যারা বুঝে না, আল্লাহ তাদেরকে সবুজ যেন দান করেন, সুরে বলেন সুবহানাল্লাহ। ও আমার তকরীর শেষ, জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনারা ও দোয়া হইলে দোয়ার আগে শেষ সদীশ সরিয়া প্রধান অতিথি সাহেবরে দিব। আরো বেশি মানুষকে দিলে মজলিস শিবিরে যাইব, 2-1 জনকে দেওয়ার চেষ্টা করবেন। 5 মিনিট হদিস মাকতুবুর রহমান। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا غندور قال حدثنا شعبة عن منصور والأعمش سمع سعد بن عبيدة عن أبي عبد الرحمن عن علي رضي الله عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم أنه كان في جنازة فأخذ عودا فجعل ينكت
في الأرض فقال ما منكم من أحد إلا كتب مقعده من النار أو من الجنة قالوا ألا نتكل قال اعملوا فكل ميسر فأما من أعطى واتقى الآية. بسم الله الرحمن الرحيم. باب قول الله بل هو قرآن مجيد في لوح محفوظ والطور وكتاب مسطور. قال قتادة مكتوب يسطرون يخطون في الكتاب جملة الكتاب وأصله ما يلفظ ما يتكلم من شيء إلا كتب عليه. وقال ابن عباس يكتب الخير والشر يحرفون يزيلون وليس أحد يزيل لفظ كتاب من كتب الله ولكنهم يحرفونه يتأولونه على غير تأويله دراستهم تلاوتهم واعية حافظة وتعيها وتحفظوها. وأوحي إلي هذا القرآن لأنذركم به يعني أهل مكة ومن بلغ هذا القرآن فهو له نذير. وقال لي خليفة وبه قال حدثنا معتمر قال سمعت عن أبي قتادة عن أبي رافع عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال لما كتب الله الخلق كتب كتابا عنده غلبت أو قال سبقت رحمتي غضبي وهو عنده فوق العرش. وبه قال حدثني محمد بن أبي غالب قال حدثنا محمد بن إسماعيل قال حدثنا معتمر قال سمعت أبي يقول حدثنا قتادة أن أبا رافع حدثه أنه سمع أبا هريرة رضي الله عنهم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله كتب كتابا قبل أن يخلق الخلق إن رحمتي سبقت غضبي فهو مكتوب عنده فوق العرش. باب قول الله والله خلقكم وما تعملون. إنا كل شيء خلقناه بقدر. ويقال للمصورين أحيوا ما خلقتم إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. قال ابن عيينة بين الله الخلق من الأمر لقوله ألا له الخلق والأمر. وسمى النبي صلى الله عليه وسلم الإيمان عملا. قال أبو ذر وأبو هريرة رضي الله تعالى عنهما سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله وجهاد في سبيله. وقال جزاء بما كانوا يعملون. وقال وفد عبد القيس للنبي صلى الله عليه وسلم مرنا بجمل من الأمر إن عملنا بها دخلنا الجنة. فأمرهم بالإيمان بالله والشهادة وإقام الصلاة وإيتاء الزكاة فجعل ذلك كله عملا. وبه قال حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثنا عبد الوهاب قال حدثنا أيوب عن أبي قلابة والقاسم التيمي عن جابر قال كان بين هذا الحي من جرم بين الأشعريين والطلوع فكنا عند أبي موسى الأشعريون فعمل له بخمس ذات جرة ثم انطلقنا قلنا ما صنعنا لب رسول الله صلى الله عليه وسلم لا يحملنا وما عنده ما يحملنا ثم عملنا تغفلنا رسول الله صلى الله عليه وسلم يمينه والله لا نفلح أبدا فرجعنا إليه فقلنا له
فقال لست أنا أحملكم ولكن الله حملكم إني والله لا أحلف على يمين فأرى غيرها خيرا منها إلا أتيت الذي هو خير منه وتحللتها. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا عمرو بن علي قال حدثنا أبو عاصم قال حدثنا قرة بن خالد قال حدثنا أبو جمرة الزباعي قال قلت لابن عباس فقال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا إنا بيننا وبينك المشركين من مضر وإنا لا نصل إليك إلا في أشهر حرم فمرنا بجمل من الأمر إن عملنا به دخلنا الجنة وندعو إليها من وراءنا قال آمركم بأربع وأنهاكم عن أربع آمركم بالإيمان بالله وهل تدرون ما الإيمان بالله شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وتعطوا من المغنم الخمس وأنهاكم عن أربع لا تشربوا في الدباء والنقير والزروف المزفتة والحنتمة. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن نافع عن القاسم بن محمد عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إن أصحاب هذه السور يعذبون يوم القيامة ويقال لهم أحيوا ما خلقتم. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا حماد بن زيد عن أيوب عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهم قال النبي صلى الله عليه وسلم إن أصحاب هذه السور يعذبون يوم القيامة ويقال لهم أحيوا ما خلقتم. وبه قال حدثنا محمد بن العلاء قال حدثنا ابن فزيل عن عمارة عن أبي زرعة سمع أبا هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول قال الله عز وجل ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو شعيرا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إبراهيم بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا وارفعنا بعلومه وعلومكم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب قرأت الفاجر والمنافق وأصواتهم وتلاوتهم لا يجاوز حناجرهم. وبه قال حدثنا حدبة بن خالد قال حدثنا حمام قال حدثنا قتادة قال حدثنا أنس بن مالك عن أبي موسى رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب والذي لا يقرأ القرآن كالتمرة طعمها طيب ولا ريح لها. ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر. ومثل الفاجر الذي لا يقرأ القرآن كمثل الحنظلة طعمها مر ولا ريح لها.
وبه قال حدثنا علي قال حدثنا هشام قال أخبرنا معمر عن الزهري وبه قال حدثني أحمد بن صالح قال حدثنا عن أنبتة قال حدثنا يونس عن ابن شهاب قال أخبرني يحيى بن عروة بن الزبير أنه سمع عروة بن الزبير قالت عائشة رضي الله تعالى عنها وعنهم سأل أناس النبي صلى الله عليه وسلم عن الكهان فقال إنهم ليسوا بشيء فقالوا يا رسول الله صلى الله عليه وسلم إنهم يحدثون بالشيء يكون حقا فقال النبي صلى الله عليه وسلم تلك الكلمة من الحق يقتفها الجني فيقرقرها في أذن ولي كقرقرة الدجاجة فيخلطون فيه أكثر من 100 كذبة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البرديزة الجوفي اليماني رحمهم الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. وبه قال حدثنا عمرو بن علي قال حدثنا أبو عاصم قال حدثنا قرة بن خالد قال حدثنا أبو جمرة الزباعي قال قلت لابن عباس رضي الله عنهما فقال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا إن بيننا وبينك المشركين من مزر وإنا لا نصل إليك إلا في أشهر حرم فأمرنا بجمل من الأمر إن عملنا به دخلنا الجنة وندعو إليها من وراءنا. قال آمركم بأربع وأنهاكم من أربع آمركم بالإيمان بالله وهل تدرون ما الإيمان بالله شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وتعطوا من المغنم الخمس وأنهاكم عن أربع لا تشربوا في الدباء والنقير والزروف المزفتة والحنتمة. بسم الله الرحمن الرحيم. باب قراءة الفاجر والمنافق وأصواتهم وتلاوتهم لا يجاوز حناجرهم. وبه قال حدثنا هدبة بن خالد قال حدثنا همام قال حدثنا قتادة قال حدثنا أنس بن مالك عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب والذي لا يقرأ القرآن كالتمرة طعمها طيب ولا ريح لها. ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر. ومثل الفاجر الذي لا يقرأ القرآن كمثل الحنظلة طعمها مر ولا ريح لها. بسم الله الرحمن الرحيم. وبالسند المتصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي الكوفي اليماني رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليس النافع عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة ويقال لهم أحيوا ما خلقتم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجوفي اليماني البخاري رحمه الله ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أبي قال حدثنا أبو النعمان قال حدثنا مهدي بن ميمون قال سمعت محمد بن سيرين يحدث عن معبد بن سيرين عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال يخرج ناس من قبل المشرق ويقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوقه. قيل ما سيماهم؟ قال سيماهم التحليق أو قال التسبيد. باب قول الله ونضع الموازين بالقسط اليوم القيامة وإن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية يقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبالسند المتصل من الإمام الهمام الحافظ الحجة السكاد الأمين أمير المؤمنين في الحديث الشهير بأبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة البردزبة اليماني البخاري الجوفي رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. أعوذ بالله من الشيطان الرجيم. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا مهدي بن ميمون قال سمعت محمد بن سيرين يحدث عن معبد بن سيرين عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يخرج ناس من قبل المشرق يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوقه. قيل ما سيماهم؟ قال سيماهم التحليق وقال التصبيب. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن قعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان
ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ইনশাআল্লাহ প্রধান অতিথি সাহেবের ভাষণ হবে মুখতাসার, এরপরে দোয়া হবে। আপনারা যাবেন তো ওনার ভাষণের আগে না ফাউড়ি বাদে ওনার ভাষণের আগে আমরা পাগড়ি দিয়া দিব না ফাউড়ি পরে ফাউড়ি পরে ওনার ভাষণের পরে আমরা দোয়ার আগে পাগড়ি দিয়া দিব। এর আগে উনি মাদ্রাসার মোহতমিম সাহেব কয়েকটা প্রস্তাব পড়বেন। আর আমি একটা ঘোষণা দিয়ে দিই, এই বছর তো মিডিল ইজতেমা হলো, আগামী বছর 2027 ইংরেজি জানুয়ারি মাসে 8 তারিখ 8, 9, 10, 11 তারিখ 4 দিনে ইজতেমা হবে, মাঠে হবে। আপনারা সব দাওয়াত নিয়ে নেন, আপনারা দোয়া করবেন, আসার চেষ্টা করবেন, সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। সেই সময় আমার সারা ভারতবর্ষের জমিয়ত উলামা হিন্দে বর্তমান ভাইস প্রেসিডেন্ট সাহেবজাদা মদনী হযরত মাওলানা আসকাদ মদনী দামাত বরকাতুল আলিয়া ইনশাআল্লাহ তিনিও আসবেন। আসাম প্রদেশের জমিয়ত উলামা হিন্দের প্রেসিডেন্ট সাহেবকে আমি দাওয়াত করব, আসবেন। আমি আল্লামা আরশাদ মদনী উঠিস না বহ জাতা লড়াই তো বসব তুমি তো আমি হলাম আল্লামা আরশাদ মদনী দামাত বরকাতুল আলিয়ার জমিয়তের প্রধান উপদেষ্টা। তো আসাম জমিয়তের প্রেসিডেন্ট সাহেবকে দাওয়াত দিব। আর আপনারা এই বছর চাইছিলেন আসাদুদ্দিন ওয়াইসিকে, ওনাকে আমার খুব ভালো লাগে। উনি রাজনীতিবিদ সম্পর্কে আমি কিছু বলবো না, আমি তো কোনো পলিটিক্যাল পার্টির মানুষ না, কিন্তু সামনে ইলেকশন হিসাবে আমি আর আনলাম না ওনাকে। আমার এই এনামুল্লাহ সাহেব আমার খাস মানুষ, ওনারও পরিচয় আছে, মুফতি সাইফুদ্দিনেরও পরিচয় আছে, এবং আমি নিজে যাব উনার মতো মানুষের সাথে আমার একবার মুলাকাত হওয়া বাঞ্ছনীয়। উনিও খুব মারাত্মকভাবে লেকচার দিতে পারেন। আমার মাওলানা ইসমাইল সাহেব আমার একটা লেকচার তো উনাকে দেখায় আছে, উনি উনার বাসাতে বলেছেন এসে আদমি মৌজুদ হয়, তো উনার সাথে আমার মুলাকাত হবে। আর আমি বিশেষভাবে উনাকে দাওয়াত দিব 2027 ইংরেজির 10 তারিখ রবিবার দিবস উনি কিভাবে আসতে হয় আমি সেটা ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ব্যবস্থা করব। এবং উনাকে আমি বলবো, আমি তো নিজে রাজনীতিবিদ না, আমি নিরপেক্ষ মানুষ, আপনি এডুকেশন এবং পিস সম্পর্কে বলবেন। আর উনার দ্বারা আমরা আসামে তথা নর্থ ইস্টে হসপিটাল স্কুল আমরা করার, শাহিদ গ্রুপ থেকে আমরা ইউনিভার্সিটি করার ইচ্ছা আছে। বঙ্গাইগাঁওতে 100 বিঘা জায়গা লইয়া একটা স্কুল করবো আমরা, হাসিপুরে একটা স্কুল আমরা 10 বিঘা জায়গা লইয়া করবো। আমি সকল মুসলমান জমাতকে মহব্বত করি, প্যার করি, এবং সকল মানব জাতির প্রতি আমার মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব আমারই জেরাস বলেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। উনি যদি বাসিয়া থাকেন, আমি যদি বাসিয়া থাকি, আগামী বছরের জন্য উনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আগামী বছর 2.5 ঘন্টা উনাকে দেব,
এবং সারা রাত প্রোগ্রাম হবে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? সারা রাত বয়ান না হইলে দিল ভুলাইয়া বয়ান শোনা যায় না। ওনার যে বয়ানের গ্রুপ ছিল এটা 2.5 ঘন্টায় শেষ হওয়ার কথা নয়। আর মৌলানা শাহাদাতুল্লাহ খান সাহেব উনিও ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। আপনারা দেখতেছেন চুপচাপ বসে আছেন, বুখারী শরীফ পড়ান, বড় মুফতি এবং উনি আমার খলিফা আর বড় আলিম। উনাকেও তো আজীবন দিব দাওয়াত ইনশাআল্লাহ। উনার বয়ান শুনিয়া আর আপনারা আগামী বছরের দাওয়াত পেয়ে গেলেন। দিল্লি পার্লামেন্টারি মসজিদ ইমাম সাহেব উনিও এমপি, উনাকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করব। ভাগা বড় মানুষদেরকে আমরা আনবো গোবিন্দপুরের মাঠে। এবং আমি নিয়ত করছি প্রত্যেক বছর, বয়স আমার 66 হয়ে গেছে, প্রত্যেক বছর ইজতেমা হবে, মহাসম্মেলন হবে। আপনারা দোয়া করবা। পয়সা খরকে দিব আল্লাহ, যেরকম খরকে দিব আল্লাহ। পয়সা দেনেওয়ালা, মাল দেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, আওলাদ দেনেওয়ালা আল্লাহ। এই বছর আমি 4টা পর্যন্ত করার ইচ্ছা ছিল, কিন্তু গিয়া আমার এগুলো গেছে গা বড়, এখন তো পয়সা নাই। তো আল্লাহ দিবা, এতে জমিন বেচা লাগে, জমিন বিক্রি করে দিব ইনশাআল্লাহ। ইলে আমি সাহসী মানুষ, জমিন 1 বিঘা বেচা লাগে, বেশি লইব আমি। আপনারা দোয়া করবা এডুকেশন এন্ড পিসের উপরে, শান্তি এবং শিক্ষার উপরে। আমার 35 বছর তাকিয়া তকরির এবং বয়ান চলতেছে, ইজতেমাও চলতেছে। সারাটা জীবন কিয়ামত পর্যন্ত যেন খানকায়ে মদনীর এই শান্তি সম্মেলন জারি থাকে। আপনারা দোয়া করবা। আমার 3টা ছেলে, বিলাল আরশাদ, হিলাল আরশাদ, তারা এমএ মুফতি, তারা রে আল্লাহ জবরদস্ত একটা হিম্মত দিতা। এটা তো হিম্মতর কথা। তো আমি আজকের আমার মজলিসে আমি সরকার বেসরকার কারো বিরুদ্ধে কথা বলবো না, সবের হেদায়েতের দোয়া করবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমারও হইয়া, তুমি এত বিদায় বর্তমানে তোমার, কিন্তু জানিয়ে রাখো অন্যায় করলে কোন মায়ের সন্তান, বাবার সন্তান আহমদ শহীদকে ঘুরাইতে পারবে না। প্রতিবাদ আমি করবো। এটা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। নবীজি শান্তির দূত, কিন্তু অন্যায়ের বিরোধিতা করতেন। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তো আগামী বছরের দাওয়াতটা হয়ে গেলেন। আগামী বছরের বাজেট থাকবে 30 লাখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগামী বছরের ইজতেমার খাম আগামী খাইল থেকে শুরু হয়ে গেল। আজ থেকে তো শুরু। তাই দুজনকে দাওয়াত দিলাম, এমএলএ সবরে দাওয়াত, বুঝলে কথা। যদিও সাজু সাহেব আইসন, কিন্তু আমি সাজু সাহেবের পার্টি কংগ্রেস, আমি নিরপেক্ষ মানুষ। আমি একজন মুসলমান, একজন মানুষ, নিরপেক্ষ মানুষ। তো আমি সবসময় নিরপেক্ষ থাকব। আমি কোনোদিন বিদায় পেতাম না। যদিও আমি যদি হুনাই দাঁড়াই দিই, সাজু আমার হালা, আমিনুল বেটা ভাতিজা, 2 জনকে আমি হারাই দিব ইনশাআল্লাহ। আমার লোক হারতে না দাঁড়া পারবানি পঞ্চায়েত আমার সাবির এবং আমার ঘর ভাই বাঘপুরি সাহেবের হুয়া সাবিরের কাছ থেকে লইব ইজাজত। যদি আমি দাঁড়াই যাই ফারবানি দাঁড়াতে, তারা আমি কিন্তু বিদায়ক হব না। আপনারা জানেন, আমি নাম বলবো না। মুখ্যমন্ত্রীর তাকে লইয়া সারা মানুষ, আমি নাম বলবো না। আমার আর ভাবনির কিচ্ছু নাই। বিধায়ক, এমএলএ হওয়ার, এমপি হওয়ার কোনো খাইশ নাই। আমি প্রত্যেকটি মানুষের সেবক হতে চাই, এমনকি ফিফরা পর্যন্ত আমরা খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। সারা আসাম তথা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত হোক। 2টা সুপার পাওয়ার সম্মুখীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এই সমস্ত সুপার পাওয়ার আর ইরানের বুড়া বেড়ারে মারিয়াও কিতাব। 87 বছর বয়স হওয়ার পরে আর কোনো বাঁচিবার মানুষ থাকেনি বাইন। আর ট্রাম্পের বয়স হইল 79, কোনো বুড়া, ই বেটাও বুড়া বেঠা, ই বেটারে মারিয়াও কিতা করতে। আমি ট্রাম্পের কাছে চিঠি লিখিব ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের মাধ্যমে, বুঝলে কথা, যে বুড়া বেটারে থামা, বুড়া বেটারে থামা। মানুষ ভাকিলে কিতা আর ফল হাকিলেন মিঠা। তো ই বেটা তিতা হয়ে গেছে। ই বেটা তো আমার বড় সাহেবজাদার বয়স হইল 86 বছর, আর আয়াতুল্লাহ খমেনির বয়স হইল 87 বছর। 87 বছর তো আমরা বাঁচিতাম পারতাম না। ই বেটারে মারিয়াও কিতা করতে তুই
তোর তো শক্তি আছে, তোর পাওয়ার আছে। জুরজার মুলুকটার এই ভাষা আমরা বুঝি না, আমরা বুঝি প্রেমবাদের ভাষা। তো আমি একটা কথা হইয়াও শেখ, আল্লামা মোহাম্মদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা ফির সাহেবের উস্তাদ মোহতারাম, মাল্টার বন্দি তাকিয়া 4 বছর বন্দি জীবদ্দশা পালন করিয়া বোম্বাই বন্দরও আইস, হিন্দু মুসলমান সব ইস্তেকবাল গেছে। তো এর 7 মাস পরে আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের ইন্তেকাল গেছে। তাই বলে তোমরা খালি মুসলমানে ভারতবর্ষ স্বাধীন করতে পারতে না, ও জোয়ান বেটারে, আমি কিছু খাসালি ভাষা, ও জোয়ান বেটারে লগে ও জোয়ান বেটার নাম করমচাঁদ গান্ধী, ও বেটারে লইয়া হিন্দু মুসলমান সব মিলিয়া ভারতবর্ষর আজাদির জন্য জাফিয়া পড়ো। আজাদি হওয়ার ৭৬ বছর গেছে, এখন আমরা কোনো ছুরি ফিন্দিলেই চিনি না। হ্যাঁ, আমরা বেঠি মানুষ না, বেটি মানুষটা এরা করি আল্লাহ, বেঠাইন বেটিন তোর আরো প্রবল শক্তি থাকে। তো আমরা আসাম তথা ভারতবর্ষে শান্তি চাই, এটা আপনারা বিশ্বাস করেন। আসামও যে প্রশাসন করতেছে তার বুকের সামনে আমার এই হিম্মত আছে কথা কওয়া, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হি যদি খেয়ারে ডরায় তাহলে গোবিন্দপুরি সাহেবরে ডরায় না, এটা ঠিক কথা, এইটা ঠিক কথা। আরে ই তো আসামের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা করা মানুষ, ট্রাম্পের বিরুদ্ধে দেখো না, আমি তো বিরোধিতা করা মানুষ, আমি লেডেনের বিরোধিতা করা মানুষ। লেডেন কোন আলিম না, ইঞ্জিনিয়ার। আমি তখন বলছি, আমার বলছে অ্যারেস্ট করে, তোর বাবর হিম্মতটাকে অ্যারেস্ট কর। লেডেনের ইঞ্জিনিয়ার, বুশর বাপ, লেডেনের বাপ, এক কোম্পানির নির্মাণ কোম্পানি। আমি আলফার বিরোধিতা করনেওয়ালা মানুষ, 100 আলফা বেরিয়েছেন আমারে। আমি তো খবরদার। এরপরে বলছি তারা ডাহ, তারা বলছে না, গোবিন্দপুরী পীর সাহেবকে আমরা ডরাই, আমরা তার লগে দেখা করতাম না, আমরা লাগে হয়ে দোয়া করতাম, কিতার লাগে দোয়া করতাম, আমরারও হেদায়েত হইতো। বুঝছেন কথা? আমারে ডাকাইতো বলে বেরিলা হলো বাসখাল দিয়ে আমার যে বাইরে হসপিটাল দিছে, সুপার হসপিটাল, 14টা ডাকাইতে বেরিস। মূল্যটা লগে আমার সিরাজুল বাতিলদার গাড়ি, লাল গাড়ি, আমি বাদ্রির ফুল কই আর মামু হলে মনে কয় ভাইলিটা কয়াল দেখে মামু হল 14 বন্ধুগুলো খারাপ। আমি হইলা ভাবিছি মনে কয় এটা আর্মি নি কিতানি তাদের আইয়া মূল্য বেটার ক্যা হয় নিকালো আমি বললো বেটা মনে করলা। আমি তখন মনে করছি, আমি বলছি গাড়ি নিত গা, আমি গাড়ির থেকে লামিয়ে গেছি। এরপরে মূল্য বেটা বলছেন গোবিন্দপুরী পীর সাহেব। আল্লাহ দোয়াই ভগবান সব দিয়া খাওয়া দর্শন আমার আল্লাহর কসম খাইয়া কইয়া সবচেয়ে বড় ডাকাত যে মণিপুরি মানুষ, হে বলছে পীর সাহেব কাহা হ্যাঁ, ও পুলিশে কুলিয়া দর্শে খাও, কইছে হামকো মাফ কর দাও। আমি থানারে কইছি না, ইয়াসিন আলী দারোগা আসলো বাদর দিন 14 করে ধরছে, ধরে তুম ফিটনা দিছে, কইছে গোবিন্দপুরী সাহেবের গাড়ি বন্ধ করলাম। তোলা বিলে হাই ও তো তোমরা ফাপ বালি গেছে। তো আমি বিরোধীটা আমারে মারিলাম, সাদ্দাম সালাম হাসি দিলা, আমার কোনো আপত্তি নাই। তুমি মারলেও না মারলেও মরা তো আছে না নাই বলে এটা আছে। তাহলে আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাইলে আমার মামার ঘর ভাই কাউকে ডরাইতে লাগে না। সুবহানাল্লাহ হয়েও শেষ। আমি দিলে যা ওই জন্য কথা লম্বা করলে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি হজাই জালালিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব মৌলানা জিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। তাই বললে আপনার আব্বা যা আমার দিওটা শোকে দেখছে, দিওটা শোকে বড় আলিম, বাগানোর খুব সম্ভব ছাত্র। হজাই শানবাগানো 4টা মার্ডার হরিয়েছে হাতিয়ে, পাগলা হাতি। 2000 মানুষে বেরিয়ে একজন কজন গোবিন্দপুরী সাহেবের হাওলা করো। গোবিন্দপুরী সাহেব তো বাপ কা বেটা, মানে বাগর বাচ্চা, লাঠি দর্শন করিয়া গেল, হাই হাতি আর মানুষ মানিস না, জবাই তাকিয়েছ দবাই পড়া। তার নিজের প্রত্যক্ষ দর্শন পরিচয় হাতি হুশ করছে, জঙ্গল হামাইছে, আর কোনদিন পারে। মৌলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া গত 3 বছর আগে ইস্তেমাত হইছেন মণিপুরের আমরার মামা মহালস্করের হাতি পাগল হয়ে গেছে, তানে লইয়া 3 দিন রইছেন। 3 দিন 12 তসবির জিকির করিয়া বাজান গেছেন, যা হইছেন হয় ফাগলামি করিস না, ওগুলো তুই পয়সা রুচি করি দে,
পুরা ভালা হইয়া আরো 10 বছর খামাই করিয়া বাবুজিরে রুচি করিয়া দিছে। তো খেয়াল করে কো আল্লাহ আল্লাহ করে কো আল্লাহ আল্লাহ কইলে হাদিসে কুদসি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আল্লাহ কইছেন কয়া কইন এই হাদিসের নাম হাদিসে কুদসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার জীবন না আমার জিকির করো আমি তার লগে থাকি সূরা সুবহানাল্লাহ। তো খেয়াল করে কো আল্লাহ আল্লাহ করে কো বুঝলে আল্লাহ পাওয়া সুজা আর বুঝলে না এতই কঠিন জিনিস আর দুনিয়াত কোনটা নাই। নামাজ পড়িবা সবে হাত উঠাও ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িবা সবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়িবা ইনশাআল্লাহ। ইশরাক চারটার নামাজ পড়িবা ইনশাআল্লাহ। ওই এখন একটা প্রতিবেদন পড়া হইব আর প্রতিবেদন হইব প্রতিবেদন পড়া হইব। এরপরে আমার মামার ঘর ভাই সাবির দিয়ে দিব এমএলএ দিতাম না 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 তোমার দিতাম আর তুমি খালি ভালো তোমার দিতাম না ওই জন্য কথা আমার তো বাতুই যা দাওয়াত দিলাম নাকি তা আমি আইসি নাই এটা তো আমার মানুষ। তো যাই হোক এটা ওইটা ইলেকশন হইল কম্পিটিশন। আমার ওই যে মাস্টার সাহেব কিতা না মহিন মাস্টার এটা 14 জন দাঁড়াইতা। এরপরে এইটা হয়তো খাড়া হইবা যার তকদিরও তাইবে যাইবা। আমি কিন্তু খেয়ারের পক্ষে না, আমি বাস্তবতার পক্ষে। যারা দিয়ে আল্লাহ খাম লইন আল্লাহ টানে বিদায় পাঠায় সুবহানাল্লাহ। তো খেয়াল করে কোয়া এরপরে আমার মামার ঘর ভাই সাবির সাহেব হইবা। এরপরে প্রধান অতিথি যাবে সাবির সাহেবের 5 মিনিট তুফানি বয়ান লাগবো ওই হইল কথা। তো প্রস্তাব করো আর সবে খতম হইল ষোলো দেশ শান্তি হইত। তো কিতা মাইক মাইর গেলায় মায়ের মায়ের কত মাইক উড়িয়া যায় আমার কাছে দিছে না নিয়ে গিয়ে বিনা পয়সায় তো দিতে পারে বেটা। সব প্রস্তুতিটা আগামী ইস্তেমার আগে ট্রেনিং দিব 500 মজলিস করবো আমি এর আগে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী ও জনসেবা পরিষদ আসামের যৌথ উদ্যোগে এবং শান্তি